হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি মুন্নির রান্নাজুরি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ইলিশ মাছ এনে দিয়েছিল, আমিও মনে করেছিলাম ভালো একটা ইলিশ মাছ। তো কাটতে গিয়ে বুঝতে পারলাম ইলিশ মাছটা পচা। তো এবার পচা মাছ রান্না করার জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিলাম, পেঁয়াজ, রসুন, আদা। যেভাবে রান্না করি এভাবেই রান্না করব, কিন্তু এটার একটা সিস্টেম আছে। এটাকে চট্টগ্রামের ভাষায় গাইট্টা বলে। তো এই রান্নার জন্য অনেক বেশি পেঁয়াজ আর অনেক বেশি রসুন লাগে, অনেকটা মাংসের মতোই রান্না করতে হয়। তো তার জন্য তেল গরম করে নিয়েছি, আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। যে কালার ইচ্ছে হয় সেই কালার করে ভেজে নেবেন, যেন কালো না হয়। কালো না হলেই হবে। একটু তেলও বেশি করে দিতে হবে, অনেকটা মাংসের মতোই রান্না করতে হবে। এবার হচ্ছে পেঁয়াজ আর রসুন বাটাও দিয়ে দেব, আদা ও পেস্ট করা আছে। এবার কিছু মশলা নিয়ে নেব। মশলার মধ্যে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি হচ্ছে কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে নেবেন। এই রেসিপিতে ঝাল একটু বেশি দিতে হয়, কারণ মাছটা পচে গেছে, সেই দিকে দেখতে হবে। নানা রকমভাবে এইটা রান্না করা হয়, তবে আমি আমার শাশুড়ির থেকে শিখেছি এভাবে। তো মরিচ মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তেল উঠে আসলে দিয়ে দেব মাছ। দেখুন, আমি একটু একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাছগুলো আমি দুপুরে কেটে কুটে, সময় ছিল না বলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, তাই রাতে রান্না করছি। একটু বরফ হয়ে গিয়েছিল মাছগুলো। একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে। এবার মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবে রান্না করে নেব। যদি মাছ পচা হয় তাহলে ঢাকনা দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। এগুলো অতটাও পচা ছিল না, তার জন্য আমার একটু ঘেটে ঘেটে মানে নেড়ে নেড়ে ভেঙে দিতে হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। মাছগুলো এমনিতে রান্না করলেও খাওয়া যেত, কিন্তু তাজা মাছের টেস্ট আর একটু নরম হওয়া মাছের টেস্ট আলাদা। খেতে পারছিলাম না, ভালো লাগছিল না, তাই এভাবেই রান্না করে নিলাম। অনেক টেস্ট হয় গরম গরম ভাতের সাথে, দুর্দান্ত। রুটি পরোটা দিয়েও কিন্তু এইটা খাওয়া যাবে, যদি কাঁটাগুলো বেছে নেন। আরও একটা প্রসেসিং করা যায়। যদি বাসায় ছোট বাচ্চা থাকে তাহলে কি করবেন, মাথাটা দিবেন না, আর সবগুলো মাছ আগে থেকে একটু করে সিদ্ধ করে নিয়ে বড় বড় কাঁটাগুলো ফেলে দিবেন, তাহলেই হয়ে যাবে। ছোট বাচ্চারাও খেতে পারবে। দেখুন, নাড়তে নাড়তে এই অবস্থা হয়েছে। একদম সবগুলো কুচিয়ে কুচিয়ে ভেঙে দেব। আমার সহজ সহজ রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা। এই রেসিপিতে মাস্ট বি ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্মেলটা অনেক ভালো আসে। এলাচ, দারচিনি তো দিয়েছি। তারপর হয়ে আসার একটু আগে দিয়েছি পেঁয়াজ। অর্ধেক পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম, সেগুলো যখন দাঁতের নিচে পড়ে অনেক টেস্ট লাগে, তাই আমি লাস্ট পর্যায়ে দিয়ে একটু করে মিশিয়ে নিয়েছি। অনেক টেস্ট হয় খেতে। দেখুন তো কতটা লোভনীয় হয়েছে, অনেকটা মাছ ভর্তার মতোই লাগে। কি খেতে ইচ্ছে করছে। আজকের রান্না এতটুকুই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।